ঐতিহ্য এবং পরম্পরার এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত ২০০ বছরের বেশি প্রাচীন কোচবিহার রাস মেলা। জনশ্রুতি আছে এই মেলা প্রথম শুরু করেছিলেন মহারাজা হরেন্দ্র নারায়ণ ১৮১২ সালের কোচবিহারের ভেটাগুড়িতে। পরবর্তীতে এই মেলার স্থান পরিবর্তন হয়। নৃপেন্দ্র নারায়ণ ১৮৯০ সালের ২১শে মার্চ এই মন্দির উদ্বোধন করেন। আমাদের এই রাস পূর্ণিমা হচ্ছে বাবার ছোটো বাবাদের শয়নে যায় উল্টো রথের পরেই। উল্টো রথের পরে শয়নে যাচ্ছে, উনি উত্থান একাদশীতে উঠে বাইরে স্নান হয়েছে। বাইরে স্নান হয়েছে, ১০৮ ঘটি জল দিয়ে বাবার স্নান হয়েছে এবং স্নান হওয়ার পর বাবার ছোটো বাবার বিশেষ পূজা যজ্ঞ এগুলো হয়েছে। এবং ছোটো বাবা ঘরের ভিতরেই থাকেন, উনি বাইরে বের হন না। আর তারপরে হচ্ছে ২৫শে নভেম্বর বাবার অধিবাস আরম্ভ হয়েছে। অধিবাসের পর ২৬শে নভেম্বর রাসমেলা শুরু হলো এবং রাসমেলা শুরুর আগে ওখানে পশার ভাঙা হয়। আমাদের পশার ভাঙার পর বাবা আসনের উপরে ওঠেন, ওটার পরে বিশেষ পুজো হয়। তারপরে রাসমঞ্চে যজ্ঞ হচ্ছে, ওখানে রাসের পুজো হচ্ছে। এই দিয়ে রাসমেলা চলতেছে এবং এখানে হাজার হাজার ভক্ত সমাগম হচ্ছে। কোচবিহার মদনমোহন মন্দিরের ৫টি কক্ষ রয়েছে। এক এক কক্ষে রয়েছেন এক এক দেবী। পূর্ব প্রান্তে জয়তারা, পশ্চিম প্রান্তে কালী বিগ্রহ, আরেক পাশে ভবানী বিগ্রহ, অন্যদিকে নাট মন্দির। রাজবংশের আদি দেবতা হলেন মদনমোহন। মদনমোহন পুজো এবং যজ্ঞ দিয়ে শুরু হয় রাস মেলা। ১৫ দিন ধরে চলে এই মেলা। একসময় রাজারা পুজো দিয়ে ঘোরাতেন রাসচক্র। এখন রাজারা নেই, তার পরিবর্তে দেবোত্তর ট্রাস্টের সভাপতি হিসেবে জেলা শাসক পুজো দিয়ে রাসচক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করে থাকেন। আমাদের এই যে ঐতিহ্যবাহী রাসচক্র, সেটা আমাদের এই মহারাজার যে একটা নিদর্শন। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এর সঙ্গে জড়িয়ে আছি। সেজন্য এই রাসচক্রটা তৈরি করার জন্য একটি মুসলিম পরিবারকে উনি বেছে নিয়েছেন। বর্তমানে যে আলতাফ মিয়া রয়েছেন, তিনি বংশ পরম্পরায় এই রাসচক্রটা নির্মাণ করে আসছেন এবং এর জন্য উনি বিশেষভাবে উপবাস ব্রত পালন করে এই রাসচক্র নির্মাণের কাজ করেন। বর্তমানে তিনি অসুস্থ থাকায় তার ছেলে আনসার মিয়া তিনি এবারের রাসচক্রটা তৈরি করেছেন। এখানে আমরা সর্বধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই মহাযজ্ঞে সামিল হয়েছি। আমরা এই যে নিদর্শন, আমাদের বিভিন্ন ধর্মাবলম্বী যারা এখানে বিভিন্ন মানত নিয়ে আসে, তারা সবাই যে একই সৃষ্টিকর্তার অংশ মাত্র এবং এখানে মহামিলন ক্ষেত্র, সেটার জন্যই মহারাজারা আমাদের এই একটা জিনিস উপহার দিয়েছেন। এটা আমরা খুব গর্ব অনুভব করি যে তিনি আমাদের এরকম একটা সংস্কৃতি এখানে যুক্ত করেছেন। রাসচক্র ঘিরে আরও একটি বড় বার্তা হল সাংস্কৃতিক এবং ধর্মীয় সম্প্রীতির। ২২ ফুট উঁচু এই রাসচক্র।
রাস উৎসবের মূল আকর্ষণ হল পুতনা রাক্ষসীর মূর্তি। রামায়ণ মহাভারতের বিভিন্ন গল্প মূর্তির মডেলে স্থান পায় এই মেলায়। এই উৎসবের মূল আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেবত্র ট্রাস্ট বোর্ড পরিচালিত ঠাকুরবাড়ির প্রাঙ্গণে হয় মূলত ধর্মমূলক অনুষ্ঠান। মাটির পুতুল এই উৎসবের অন্যতম আকর্ষণ। হারিয়ে যাওয়া বহু মেলার ভিড়ে কোচবিহারের রাস মেলা এক উল্লেখযোগ্য ব্যতিক্রম। এই মেলা পশ্চিমবঙ্গের মেলাগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মেলা হিসেবে স্বীকৃত। কোচবিহারের ঐতিহ্যবাহী রাজ আমলের রাস মেলার এবার 211তম বর্ষ। রাজা মহারাজাদের কুলদেবতা ঠাকুর মদনমোহনকে ঘিরেই এই রাসমেলা শুরু হয়েছিল এবং এক সময়ে উত্তর পূর্ব ভারতের শক্তির ভরকেন্দ্র ছিল কোচবিহার। এই কোচবিহারেই প্রত্যেক দিন এই রাসমেলায় লক্ষাধিক মানুষ এখন ঠাকুর মদনমোহনকে দর্শন করে তার আশীর্বাদ গ্রহণের জন্য আসেন। এবং এই মেলার মূল বৈশিষ্ট্য হল যে এই মেলার এখনও সার্কাস আসে, নাগরদোলা সহ নানা রকম আমোদ প্রমোদের জিনিসপত্র যেমন আসে, তেমনি এই রাসমেলায় একটা সাংস্কৃতিক মঞ্চ রয়েছে। সেই সাংস্কৃতিক মঞ্চে বাংলা, আসাম, মুম্বাইয়ের, কলকাতার নামি দামি শিল্পী সমন্বয়ে এই যে সাংস্কৃতিক মঞ্চটা সমৃদ্ধ করা হয় এবং স্থানীয় যে শিল্পীরা তারাও এই রাসমেলায় এই সাংস্কৃতিক মঞ্চে অংশগ্রহণ করেন। এই রাসমেলার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এই রাসমেলার মদনমোহন বাড়িতে যে রাসচক্র ঘোরানো হয়, এই রাসচক্রটা তৈরি করে বংশানুক্রমে এক মুসলিম পরিবার। এবার চতুর্থ বংশধর তিনি এই রাসচক্রটা তৈরি করেছেন। আর রাসচক্রটা তৈরি হয় মহরমের যে তাজিয়ার আদলে, অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা নিদর্শন রাজা মহারাজারা রেখে গেছেন। এবং এখানে যে নহবতটা বাজে সন্ধ্যাবেলায়, বিসমিল্লাহ খানের সানাই সেখানে বাজানো হয়। এবং দেখা যায় যে পাশেই যে লক্ষ্মীনারায়ণের মন্দিরটা রয়েছে লালদিঘির পারে, তার পাশেই রয়েছে নতুন মসজিদ। নতুন মসজিদে যখন মৌলভী সাহেব আজান দেন, ঠিক পাশেই লক্ষ্মীনারায়ণ মন্দিরে ঠাকুরমশাই মন্ত্র পাঠ করে তখন পুজো শুরু করেন। মা বোনেরা উলুধ্বনি, শঙ্করধ্বনিও দেন। এই হলো কোচবিহার। ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে রাজা মহারাজারা কোচবিহারের শাসন কার্য চালিয়েছেন। আমার নাম আশিস পাল, আমার বাড়ি কুচবিহার ব্যাংচাতা রোডে। তো আমি জন্মলগ্ন থেকেই এই কুচবিহার রাস উৎসবে এখানে দেখে এসেছি। তো এটা
এই রাস ঘোরানো আমার কাছে একটা মানে দারুণ ফিলিংস। এটা নিয়ে নতুন কিছু বলার নেই। ছোটোবেলার থেকেই শিবপুতনা রাক্ষসী অ্যাজ ইট ইজ এখনও একই রকমভাবেই আছে। এই মদনমোহন বাড়িতে আসলে মানে আমাদের এই রাস উৎসবকে কেন্দ্র করে মদনমোহন বাড়ি একটা অন্যরকম নতুন রূপে সেজে উঠেছে। মানে বলার ভাষা নেই। যত দিন যাচ্ছে মদনমোহন মন্দির যেন আরও নতুন রূপে নতুনভাবে আমরা দেখছি। মানে আমি মানে বুদ্ধির পরের থেকে এখনও পর্যন্ত একই রকমভাবেই এই রাস উৎসবকে কেন্দ্র করেই মানে খুব আনন্দের সঙ্গে, এবং এখন মানে আগে একা আসতাম, এখন ফ্যামিলি নিয়ে আসি, তো খুব আনন্দ হয় আমাদের। মানে কুচবিহারবাসী হিসাবে আমার এটা গর্বের বিষয় যে কুচবিহারে এত সুন্দর একটা রাস উৎসব, মানে এটা সারা উত্তরবঙ্গ বললে ভুল, মানে আমার মনে হয় পশ্চিমবঙ্গে অনেক সবচেয়ে বড় একটা মেলা, রাসমেলা। আমি মৌসুমি পাল। আমি ছোট্ট জন্ম থেকেই আমাদের এখানেই থাকি, প্রতি বছর প্রায় প্রতিদিনই আসি। সেটা আবেগের টানেই বলুন আর আনন্দেই বলুন, সমস্ত মিলেমিশে মানে ঘরে বসে থাকতে পারি না, প্রতিদিন আসতেই হয়। আমি দেবমিত্র ঠাকুর, রায়গঞ্জ থেকে এসেছি এই রাসমেলা দেখবার জন্য। অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসবো। একবার খুব ছোটোবেলায় এসেছিলাম কিন্তু ঠিক খেয়াল ছিল না, তাই আজকে অনেক কষ্ট করে ফ্যামিলি নিয়েও এসেছি। সবাই মিলে গাড়ি চালিয়ে নিজে ড্রাইভ করে এসেছি, সকালে রওনা দিচ্ছি, পৌঁছে গেছি এখানে। মানে ফ্যান্টাস্টিক, এত সুন্দর ওয়েদার, এত ভালো এখানকার পরিবেশ, বিশেষ করে এই অনুষ্ঠানটা এবং রাস বিগ্রহ মাইন্ড ব্লোয়িং। আর বিশাল মেলা, এত বড় মেলা যে স্টার্টিং এবং শেষ কোথায় বলা যাচ্ছে না, মাইন্ড ব্লোয়িং। আমার নাম দিব্যজ্যোতি ভৌমিক। আমি কুচবিহারেরই ছেলে, কুচবিহারেই বড় হয়েছি এবং ছোটোবেলা থেকে রাসমেলা দেখে আসছি। রাসমেলা বলতেই প্রথমে আমাদের মাথায় যেটা আসে সেটা মদনমোহন বাড়ি রাস ঘোরানো, এবং মদনমোহন বাড়ি রাস ঘোরানোর পর আমরা রাসমেলা মানে স্টেডিয়ামের মাঠ এবং আরও যে দুটো মাঠ আছে সেই মাঠ দুটো ঘুরি। কুচবিহার এমনিতেই ঐতিহ্যময় শহর, অনেক কিছুই আছে কুচবিহারে দেখার মতো, এবং ঐতিহ্যবাহী শহর কুচবিহার। সেই ঐতিহ্যবাহী শহরের একটি ঐতিহ্যবাহী উৎসব হচ্ছিল আমাদের রাস উৎসব। সেই রাস উৎসবে আমরা ছোটোবেলা থেকেই উপভোগ করেছি। রাস উৎসবের বিভিন্ন ফ্লেভার্স থাকে, সেগুলো আমরা উপভোগ করেছি। ছোটোবেলায় একরকম ফ্লেভার ছিল, এখন বড় হতে আরেক রকম ফ্লেভার্স হয়েছে। তবে সব কিছু মিলিয়ে মিশিয়ে রাসমেলার যে মেন যে ইমোশনটা, সেটা এখনও সব কুচবিহারবাসীর কাছে একই রকম আছে। সেই কুচবিহারবাসীর মতো আমিও একদম কুচবিহারবাসী, আমার কাছেও সেই ছোটোর থেকে এখনও অবধি একই রকমই আছে। রাসমেলার যে একটা ইমোশন, রাসমেলা আসা, কয়েকদিন থাকা, রাসমেলা বাড়ানো, তারপর রাসমেলা শেষ হয়ে যাওয়া, সেই ভাঙা মেলায় আসা, ভাঙা মেলার জিনিসপত্র কম দামে কেনা, সবগুলোই আমাদের কাছে একটা ইমোশন। এবং সেই ইমোশনটা আশা করছি আরও যতদিন বাঁচবো, যতদিন রাসমেলা হবে, আশা করি সারা জীবন হবে, সেটা সারা জীবনই উপভোগ করব। আমার নাম ঝুম্পা ভৌমিক। আমিও অনেক ছোটোবেলার থেকে, মানে আমার জন্ম এই কোচবিহার শহরেই, আর খুব ছোটোবেলার থেকে আমরাও এই মেলা উপভোগ করে আসছি। আর এটা ঐতিহ্যময়ী, অনেক বাইরের থেকে অনেক লোকজন আসে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, প্রচুর জিনিসপত্র, প্রচুর কিছু আর কি মেলাতে এসে আমরা আর কি উপভোগ করতে পারি।
আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি 2004 সাল থেকে এই রাসমেলায় প্রতি বছর অংশগ্রহণ করে আসতেছি। এখানে পৌরসভার যিনি চেয়ারম্যান বা মেলা বিভাগের যারা দায়িত্বপ্রাপ্ত লোক থাকে তাদের সাথে আমাদের সাথে প্রতিনিয়তই যোগাযোগ হয়। সেই যোগাযোগের মাধ্যমে আমরা প্রতি বছরই এই মেলাটায় অংশগ্রহণ করি। আমার এই স্টলে ঢাকাই জামদানি আছে, ঢাকাই সিল্ক আছে, ঢাকাই মসলিন আছে, টাঙ্গাইলের তাঁত আছে, পাঞ্জাবির কাপড় আছে, স্যুট পিস আছে, মশারি লুঙ্গির সাথে আছে নোনা ইলিশ এবং ফরিদপুরের খেজুরের গুড়। বাংলাদেশের মেলাও এখানে আছে, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার যেগুলো হয় আমাদের যেই ঈদের আগে, বা আপনার ট্রেড ফেয়ারও আছে একটা বাণিজ্য মেলা। ওইগুলো এইখানকার লোকে বাংলাদেশের মধ্যে যেরকম লোক হয় এইখানেও লোক হয়, কিন্তু এইখানে একটু বেশি লোক মনে হয় আমরা দেখতেছি, কারণ এখানে দলে দলে লোক প্রতিটা অলিগলিতে আছে। বাংলাদেশের মেলাগুলোতে আবার এত লোক হয় না, হয় যেগুলো আন্তর্জাতিক বাণিজ্য মেলায় হয়, কিন্তু লোকাল মেলাতে এত লোক হয় না। আমার নাম অসিত নন্দী। আমি ভেড়াগুড়ি জিলাপির বর্তমান মালিকই বলতে গেলে, কারণ এটা আমার দাদুর তৈরি। আমার দাদু বিধুভূষণ নন্দী, আর তারপরে আমার বাবা করতো দিলীপ কুমার নন্দী, এখন আমি করি এবং আমার কাকা দুজনে মিলে আমরা করি। ভেড়াগুড়ির জিলেপিটা ভালো বলতে কি, অন্য বাজারে যে সমস্ত জিলেপি আছে সেগুলা দেখবেন পরের দিন নেতায়া যায়, আর আমাদেরটা 3-4 দিন অবধি একদম মুচমুচে থাকে। খাইতে বসলে যেরকম গরম মুচমুচে, ঠান্ডা হওয়ার পরেও সেম থাকে। এবং আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করি না, কোনো রং ঢং দেই না। আমাদের ভাইজা যতটা ওকে শক্ত বানানো, মুচমুচে বানানো সেটাই করি। আর সে অন্যান্য জিলেপির সাথে অনেক ডিফারেন্স, এবং কুচবিহারের লোক এটা ভালোবাসে। হ্যাঁ, আমরা এই কুচবিহারের মেলার নাম শুনেছি, তো অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল। এই বছর সুযোগ হয়েছে, এলাম, খুব ভালো লাগলো। এরকম বড় মেলা আগে আমার দেখার কোনো দিন সুযোগ হয়নি। তো এই মেলার উদ্দেশ্যে আমরা এসেছি, আমরা কোলাঘাট থেকে এসেছি, তো মেলা দেখে খুব ভালো লেগেছে। রাসমেলা একটা কুচবিহারবাসীর কাছে একটা আলাদা আবেগ, একটা আলাদা অনুভূতি প্রত্যেকবাসী আছে। কুচবিহারবাসী হিসেবে আমিও একটা আবেগ, এবং সারা বছর এই দিনটির জন্য আমরা অপেক্ষা করে থাকি যে কবে রাসমেলা আসবে। এটা বলতে দ্বিধা নেই যে দুর্গাপুজো একটা আমাদের উৎসব, কিন্তু আমরা কুচবিহারবাসী হিসেবে আমরা কিন্তু দুর্গাপুজো থেকে রাসমেলার দিকে তাকিয়ে থাকি যে রাসমেলা কবে আসবে, কবে থেকে আমরা এই প্রায় 1 মাস 20 দিনের উপরে আমরা এই মেলাকে আনন্দ উপভোগ করব। সেটা প্রত্যেকবারই একটা আলাদা আবেগ, একটা আলাদা অনুভূতি এসে থাকে। আসলে আমরা প্রতি বছরই অপেক্ষা করে থাকি রাসমেলার জন্য। আর রাসমেলা শুরু হলে আমাদের প্রতিদিনেরই রুটিন একটা, সন্ধ্যাবেলা বেরিয়ে আগে এসে মদনমোহন মন্দির দর্শন করে তারপর মেলা ঘুরতেই হবে, ঘুরে তারপর বাড়ি যাব। এটা না করলে যেন জীবন অসম্পূর্ণ মনে হয় এইটুকু সময়ের জন্য। हमारा नाम है सजाद अहमद गलकार। हम तो हर साल इधर में आते रहते हैं। आप लोग भी कब धन्यवाद है, आप लोग तो यहाँ के लोग भी बहुत अच्छे हैं, बहुत अच्छे लगते हैं आप लोग को। हमारा यहाँ पर हमारा घर श्रीनगर में, कश्मीर श्रीनगर में, जम्मू कश्मीर। हाँ, जम्मू कश्मीर। हाँ, हम श्रीनगर से आए हैं।
गमनं मधुराधिपते अखिलं मधुरं मधुराधिपते अखिलं गीतं मधुरं पीतं मधुरं भुक्तं मधुरं भुक्तं